শুরু থেকেই বলি, আজকে আমি যাচ্ছি একটি ট্যুরের গ্রুপ সাথে, যেটা গাজীপুর কোনাবাড়ী থেকে নেত্রকোনা হয়ে সুনামগঞ্জে পৌঁছাবে। আমাদের বাস কোনাবাড়ী থেকে ছাড়ে রাত 12টায়, আর পৌঁছানোর সময় সকাল অলমোস্ট 5টায়। হালকার উপর ঝাপসা কিছু নাস্তা করার জন্য ব্রেক দেয় বাসটি। নাস্তা খেয়ে দিয়ে আমরা তারপর চলে যাই সুনামগঞ্জের উদ্দেশ্যে। তো দেখতে দেখতে আমরা পৌঁছে যাই সুনামগঞ্জ। বাস থেকে নেমে সকালের নাস্তা ছিল ডিম খিচুড়ি। খেতে খেতে আমরা আশেপাশের দৃশ্য উপভোগ করতে করতে যাচ্ছিলাম। তখন হালকা বৃষ্টি হচ্ছিল। তারপর নিয়ে নিলাম কিছু ছবি এবং ভিডিও, যা আপনারা দেখতে পাচ্ছেন। আমরা খুব সকাল সকাল রওনা দিয়ে ফেলি, সেই জন্য আমাদের ওয়াচ টাওয়ার পৌঁছাতে খুব একটা সময় লাগেনি। কিছু কিছু জায়গায় পানির কালার ছিল ভিন্ন রকম, যেমন নীল কালার আর অনেকটা নদীর মতো হালকা পানির কালার। এরকম কেন জানি না, এই পানির কালারটা এমন, আপনারা জেনে থাকলে অবশ্যই জানাবেন। দেখতে দেখতে পৌঁছে গেলাম, ওই যে দেখা যাচ্ছে ওয়াচ টাওয়ার। এখান থেকে ডিঙ্গি নৌকায় লাইফ জ্যাকেট নেওয়ার জন্য তারা অধীর আগ্রহে আমাদের সাথে যাচ্ছে। এবং কিছু কিছু জায়গায় রাস্তা দেখা যায় উঁচু নিচু, যেহেতু 6 মাস পানি থাকে এবং 6 মাস শুকনো জমি থাকে, হয়তোবা সেই কারণে রাস্তাঘাট থাকে উঁচু নিচু, সেই জন্য মাঝে মাঝে আমাদের বোটটি আটকে যাচ্ছে। পৌঁছে গেলাম ওয়াচ টাওয়ার। এখানে কিছু সময় থাকি এবং ছবি তোলার পরে আমরা চলে যাব পরের গন্তব্যে। সুনামগঞ্জ তাহিরপুর থেকে ওয়াচ টাওয়ার এবং ওয়াচ টাওয়ার থেকে নীলাদ্রি লেক, শিমুল বাগান, বারিকাটিলা, লাকমাছড়া, এসব জায়গাগুলো অনেক দূরে, যেটা গাজীপুর থেকে সুনামগঞ্জ নেত্রকোনা হয়ে 2বার আসা যাওয়া করা যাবে।